আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যার কারণে চিরজীবন অবধি তুমি জুবান থাকবে। এ নাও, আমার তরফ থেকে এই ভেটটা স্বীকার করো। দ্বারিকাধীশ, আমি তো অনেক আগে থেকেই আপনার দাসী। আমার চিরযৌবনা হওয়ার কি প্রয়োজন? তা সত্ত্বেও আপনি দেবলোক থেকে আসার সময় আমার জন্য এই পুষ্প এনেছেন। তার জন্য আমি আপনার কাছে নতমস্তক হয়ে আপনার দেওয়া এই উপহার স্বীকার করছি। আর আমার গর্ব হচ্ছে যে সত্যভামার সাথে থাকা সত্ত্বেও আপনি আমাকে স্মরণ করেছেন। কিন্তু একটা কথা বলুন তো দ্বারিকাধীশ, যে আমার কাছে এই পারিজাত পুষ্পটি দেখে আমার ছোট ভগ্নী সত্যভামার উপরে কি প্রতিক্রিয়া হবে আপনি ভেবে দেখেছেন কখনো? প্রতিক্রিয়া কি হবে? ও তো চিরজীবন জুবান বজায় রাখার আশীর্বাদ আগেই পেয়ে গেছেন। ফেরার সময় দেবরাজ আমাকে শুধু একটাই ফুল উপহার স্বরূপ দিয়েছিল। সুতরাং আমি স্বামীর কর্তব্য মনে করে আমি তোমাকে দিয়ে দিলাম। এর মধ্যে কারোর দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই নেই। এত সরল হবেন না দ্বারিকাধীশ। আপনি আমায় এই পারিজাতের পুষ্প দিয়ে আমাকে তো সত্যভামার সম্মুখে দাঁড়ানোর স্পর্ধা করে দিয়েছেন। এমনিতেও সত্যভামার অহংকার কিছু কম ছিল কি? আমরা তো ওই দিন ওর অহংকারকে শেষ করবার কথা ভাবছিলাম, কিন্তু আপনি এই সব লীলা করে ওর অহংকারকে আরো বাড়িয়ে দিয়েছেন প্রভু। কিন্তু আমার ব্যাপারে তো তুমি সবকিছু জানো রুক্মিণী। হ্যাঁ, আর আমি এটাও জানি যে আপনি কারোর অহংকারকে হরণ করার আগে ওর অহংকারের মানসিকতাকে শেষ পর্যন্ত নিয়ে যান, আর তারপর ওর অহংকারের হরণ করেন। কি ঠিক বলেছি না? সত্যভামা তো এই পৃথিবীর মাটি থেকেই জন্মেছেন। চিরযৌবন থাকার আশীর্বাদে ওর পা তো পৃথিবীর মাটিতে পড়বেই না। ও তো আনন্দে পাগল হয়ে যাবে। দেব মাতা নিজের কুণ্ডল পেয়ে আমার উপরে এত দয়ালু হয়ে গেল, এত দয়ালু হয়ে গেল। কতটা দয়ালু হয়ে গেছেন মহারানী! আপনার হাসি দেখে তো মনে হচ্ছে যে স্বর্গলোকের সমস্ত সম্পত্তি উনি আপনাকেই দানে দিয়ে দিয়েছেন। এমনই কিছু ব্যাপার। উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, আর ওনার আশীর্বাদের সামনে স্বর্গলোকের সম্পদাও তুচ্ছ হচ্ছে। কি এরকম আশীর্বাদ আপনাকে দিয়েছেন মহারানী? যা এই পৃথিবী লোকের কোনো নারীকেই প্রাপ্ত হয়নি। এই সময় সংসারের সমস্ত নারী আমার সামনে ছোট হয়ে গেছে। আমাদেরও তো বলুন, আমাদেরও তো এই খুশিতে সম্মিলিত করুন। সময় আমার আয়ুর আগে দাঁড়িয়ে পড়েছে। আমি চিরযৌবন ফিরে পেয়েছি। চিরযৌবন? হ্যাঁ, এবার আমি কখনোই বুড়ি হব না, সদৈব যৌবন থাকবো। সংসারের যে কোনো স্ত্রীকে নিজের রূপ এবং সৌন্দর্যকে বজায় রাখার সৌভাগ্য কেউ পায়নি আমায় অতিরিক্ত। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মুনিবর। সত্যভামার প্রণাম স্বীকার করুন। দেবী সত্যভামা অনেক খুশি দেখা দিচ্ছেন।
হ্যাঁ, স্বর্গলোকের থেকে ফেরত এসছেন যে। আসল ব্যাপার এই যে মুনিরাজ, দেবলোক থেকে আমি একটা এমন অমূল্য জিনিস নিয়ে এসেছি যা প্রাপ্য আমাকেই মনে করা হয়েছে। এটা তো অনেক বড় খুশ খবর দেবী। আপনি কি কোনো মূল্যবান গয়না দেবলোক থেকে পেয়েছেন দেবী? অলংকরণ দিয়ে না দেবশ্রী, আশীর্বাদ দিয়ে। দেবমাতা অদিতি আমাকে আজীবন যৌবন বজায় রাখার আশীর্বাদ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু পরন্তু